নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে সোমবার 18 নভেম্বর। এখন ঘড়িতে রাত্রি 8:30 বাজে। তো এখন থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। মানে এটা 19 নভেম্বরের ভিডিওটা শুরু করার কথা ছিল, কিন্তু ভাবলাম এখন একা একা বসে আছি, এখনই শুরু করি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো মাম্মামের বাবা আর যে দাদারা এসেছে সবাই মিলে নিচে গেল, আমি আর যাইনি। আর আজকে এসে কি খেলাম না খেলাম কিছুই শেয়ার করতে পারিনি। তো অবশ্যই তোমাদের সাথে পরের সমস্ত ভিডিও শেয়ার করার চেষ্টা করব। তো এখন এই যে ঘরে বসে আছি, কি বিরক্তিকর লাগছে, কি করব। সামনে টিভি মানে চলছিল, আমি বন্ধ করে রাখলাম। আর তোমাদেরকে তো অবশ্যই হোটেলের রুমটা শেয়ার করব, যে কেমন কি, বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এসেই বরঞ্চ নোংরা করে ফেলেছি, মাম্মাম বাচ্চা থাকলে যা হয়। তো চলো তোমরা ভিডিওটা দেখো। আমার বদমাইশ মেয়েটা টিভি দেখবে এখন, এই যে টিভি। আর ওখানে আমাদের খাবার এসছে, রাত্রের খাবার এসছে। কিসে আওয়াজ হচ্ছে? ফোনটা ঠিক করে রাখেনি মনে হয় মেয়ে। আরে ফোনটা রাখেনি। কিরম বদ দেখে। এ মাম্মা, এ দে 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 বাবাকে দে। সবাই রেডি হয়ে গেছে, দা ওটা। ও রেডি হয়ে কাজ করছে, ছোট বা রেডি হয়েই কাজ করছে। ও এটা আবার নিয়ে আসবে, তাহলে তখনই দেখবো। এটা এখন আর খুলতে হবে না। তো আজ 19 নভেম্বর, আজকে থেকে ওদের কনফারেন্স শুরু, আজকে ফার্স্ট দিন। তো আমরা দেখো ব্রেকফাস্ট করতে নিচে চলে গেছি। তো ব্রেকফাস্টে আজকে অনেক কিছুই ছিল, তো সেগুলো থেকে আমি মোটে হচ্ছে লুচি আলুর তরকারি নিয়েছিলাম। আর সেই সাথে তো অবশ্যই কফি ছিল, তো কফি তো আমি খাবই, এই আর কি। নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে 19 নভেম্বর, মঙ্গলবার আজকে, হ্যাঁ মঙ্গলবার। তো এখন ঘড়িতে বাজে ঠিক 11:10। এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর হোটেলের রুম থেকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে হচ্ছে দিল্লিতে আমাদের সেকেন্ড দিন। প্রথম দিন গতকাল ছিল সোমবার 18 তারিখ। তো সকালে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, সেটা তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। আর এখন এবারে মামামকে আমি স্নান করাবো। এখানে জল গরম বসিয়ে, ইলেকট্রিক কেটেলে এখানে জল গরম বসিয়েছি। আর সকালবেলায় যে চা খেয়েছিলাম, মানে কফি খেয়েছিলাম, এই কফিগুলো এখনও হচ্ছে, কাপগুলো ধোয়া হয়নি। আর এখানটায় এই যে কফি দেওয়া আছে। তো যাই হোক, এই দুটোই কি আছে, ও গ্লাস আছে কাঁচের, আমি এসে দেখিও নি। তো এটাই জল বসিয়েছি, জলটা গরম হয়ে গেলে মামামকে স্নান করিয়ে দেব। তো তারপরে আমি স্নান করব, তারপরে দেখি মামে একটু বেরোবো ভেবেছি। আর আজকে তোমাদের দাদাভাইদের প্রথম দিন কনফারেন্সের, তো সবাই বেরিয়ে গেছে সকাল 8:30টার সময় ব্রেকফাস্ট করে। তারপরে আমরা ব্রেকফাস্ট করতে গেছিলাম। তো এতক্ষণ বসে বসে মা মেয়ে একটুখানি মোবাইল দেখলাম, মাম্মামও মোবাইল দেখলো, আমিও দেখছিলাম। তো এবারে মাম্মামকে স্নান করাবো, তারপরে আমি একটু পরে স্নান করিয়ে ওই 12:30 না হলে একটা নাগাদ বেরোবো একটু বাইরের দিকে মা মেয়ে খাওয়া দাওয়া করবো। আর তারপরে দেখি কি করা যায়। হ্যাঁ মা, হ্যাঁ, তারপরে ওকে স্নান করিয়ে এসে ওকে টিভি চালিয়ে দেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আজকে ভাবছি তোমাদের সাথে রুমটা শেয়ার করব, যদিও ঘরটা অনেকটা অগোছালো হয়ে আছে। তো এরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করব, কি আর গোছাবো। এখন ঘড়িতে বাজে 12:30। তো মা মেয়ে পুরো রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি একটু খাওয়া দাওয়া করতে। আর সকাল থেকে তো ঘরেই বসে আছি, তো ভাবলাম মা একটু রাস্তাটা এদিক ওদিক ঘুরে আসি, বেশি দূর যাবো না। তো এই সামনে বা এই আশপাশে একটু ঘুরেই চলে আসবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমার মাম্মামকে একটু দেখিয়ে দিই তোমাদের। মামা এখানে যাও। খাবো না? হ্যাঁ খাবো তো, খাবো। আর একটুখানি এদিক ওদিক হাঁটা চলা করে দেখে চলে আসবো। এই দেখো আমার মাম্মাম, এই যে নাও চলো, আজকে চুল বেঁধেছে। চলো যাই। এই যে দিল্লির রাস্তায় বেরিয়ে পড়েছি, সবে একটু একটু রোদ উঠছে। এদিকে মামে ঘুরতে বেরিয়েছি। এই রকম মাম্মাম খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে মা মেয়ে চলে যাচ্ছি, দেখি কোন দিকে যাওয়া যায়। এই যে দুষ্টামি করেই যাচ্ছে, এই রকম মাটা। চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি।
ওই উপর দিয়ে মেট্রো যায় মনে হয়। চলো, চলে এসেছি হোটেলে। মাম্মা আমার হাঁটতে পারলো না, তাই আর একটু এদিক ওদিক ঘোরা হলো না। তাই কী করবো, চলে এলাম। ঘরে গিয়ে দেখি মাম্মাকে বলে দুটো ছবি তুলে দেয় কি। আর ওর খুব ঠান্ডা লেগেছে। এখনও লিফট আছে, সেই আমার লিফটের একই অসুবিধে। আমার খুব ভয় লাগে, লিফট ভালো হোক আর খারাপ হোক। তাই আর কি, চলো ঘরে যাই। আর ওই যাও মাম্মা আসছে। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে এসে তারপরে মা মেয়ে দুজনে একটা টানা ঘুম দিয়ে নিয়েছি। 1:30টার পরপরই চলে এসেছিলাম। একটুখানি রাস্তাটা এদিক ওদিক ঘুরেছিলাম, এই আর কি, আর কিছুই ঘুরতে পারিনি। প্রচণ্ড রাস্তায় গাড়ি টাড়ির ভিড় ভাট্টা আছে, ওই জন্য মামামকে নিয়ে একটু ভয়ই পাচ্ছিলাম। আর ও হাঁটতে চাইছিল না, তো বলে মা খেয়ে দিয়ে আর হাঁটতে পাচ্ছি না, চলো ঘরে চলো। তো তার জন্য ঘরেই চলে এসেছিলাম। তো এসে ঘুম থেকে উঠে তারপরে মাম্মাম খেলো বিস্কিট, আর আমি অনেকক্ষণ থেকে ভাবছি চা খাবো চা খাবো। তো চা খাবো, ঘরে চা পাতা আছে কিন্তু চিনি নেই, আর কফি খেতে ইচ্ছে করছিল না। সকালে 2বার কফি খেয়েছিলাম, আর মাথাটা ধরেছে, মোবাইল ঘাঁটছি ঘরে বসে বসে, কি করব। তো তার জন্যই ভাবলাম একটু লাল চা খাই, কিন্তু চিনি নেই। তো রিসেপশানে মানে রুম সার্ভিসে ফোন করলেই চিনিটা দিয়ে যেত, কিন্তু আমার আর ইচ্ছে করলো না ফোন করতে। তারপরে ভাবলাম দূর, মেজদির কথা তখন মনে পড়লো যে মেজদি তো চাই চিনি কমই দেয়, সেটা তো খেয়েই নি। তো দেখি আজকে চিনি ছাড়া চা খেয়ে, তো চিনি ছাড়া চাটা খেলাম, খুব একটা খারাপ লাগলো না। তো এই যে খাওয়া হয়ে গেছে। আর হচ্ছে একটুখানি চানাচুর মুড়িও খেলাম বাড়ির থেকে, কিন্তু চানাচুর মুড়ি আমি মামামের জন্য এনেছি, কেন কি মামামের কখন খিদে পায় না পায় সেটা তো বলা যায় না। ও কখনো সময় সময় খিদে পাচ্ছে, মা কি খাবো বলে, তো তার জন্যই তো আমিও একটু খেয়ে নিলাম চানাচুর মুড়ি, আর ওই সাথে চিনি ছাড়া চা। তো চিনি ছাড়া চাটা খেতে ভালোই লাগছিলো, শেষের দিকে আর ইচ্ছে করছিল না খেতে। তারপরে কি করলাম, একটা অরিও বিস্কুট একটুখানি কামড় দিচ্ছে আর একটুখানি করে চা খাচ্ছি, তাতে করে মিষ্টিটা বেশ লাগছে। তো এই আর কি। আর মামাম টিভি দেখছে, দুষ্টামি করছে ওই যে, আর এই যে টিভি দেখছে। তো চলো, এখনও তো কেউই বাড়ি আসেনি, সব দাদারাই গেছে কনফারেন্সে। তো কখন আসে ও দাদারা বলেছে, মানে তোমাদের দাদা ভাই বললো যে ডিনার করে আসবে, আমরা এখান থেকে অর্ডার দিয়ে দেবো, মা মেয়ে খেয়ে নেবো। তো কি অর্ডার করি দেখি, রাত্রিবেলায় দেখা যাক। তো মাম্মামকে বললাম, মাম্মাম বললো তো পনির খাবে আর রুটি খাবে। তো কালকে অর্ডার করেছিলাম শাহি পনির আর রুটি, তার সাথে অবশ্য কালকে ভাত ডিম অমলেট ছিল, কিন্তু কালকের ভাতটা মাম্মাম খায়নি, ওর ঠিক পছন্দ হয়নি ভাতটা, আর আমারও খুব একটা ভালো লাগেনি, একদম খুদের ভাতের মতো ছোট্ট ছোট্ট ভাত। আর ডিম অমলেটটাও ঠিক ভালো না, একটুখানি তেল দিয়ে করছে তো কেমন আষ্টে গন্ধ লাগছে। তো এই দুষ্টামি করার শেষ নেই। তো ভেবেছি শাহি পনির আর রুটিটা অর্ডার দেবো, 4টে রুটি দিলেই হয়ে যাবে। মামাম তো 1.5খানা খাবে, আর আমি এখনই মুড়ি খেলাম, তো এখনও তো দেরি আছে, 9টা নাগাদ দেবো। আর আজকে যা ঘুম দিয়েছে, আমি তো অল্প ঘুমিয়েছি, মাম্মাম সেই 2টোর থেকে 5:30 অবধি ঘুমিয়েছে, ও রাত্রে আর খুব ঘুমাবে না। তো দেখা যাক। তো চলো, এখন বসে আছি আমি, মোবাইল দেখছি আর মাম্মাম টিভি দেখছে। চলো, আজকের মতো এটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।